তুমি এখানে কি করো? ঘুমাও না এখনো? তোমার জন্য ওয়েট করছি না, ভাবলাম একসাথে ডিনার করব। তুমি এখনো ডিনার করোনি? আমি তোমাকে ছেড়ে ডিনার করি? না, আমি তো খেয়ে আসছি। কটা বাজে সায়া? 2:21। এত রাত পর্যন্ত যদি তুমি... ফাহাদ স্যার কাউকে এক্সপ্লেনেশন দেয় না। ফাহাদ, তোমার কি সেন্স নাই? তুমি কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছি এখানে একটা মেয়ে হয়ে। মানে এসে বুঝতে পারলাম না, তুমি রিয়েক্ট করা শুরু করলে। কি ভাই? সো ডিনার হয়েছে? স্যাররা অ্যাকচুয়ালি একটু এরকমই, মানে একটু ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে তো, একটু রাত করে ফিরে উইকেন্ডে ফ্রেন্ডদের সঙ্গে একটু পার্টি করে, ইট ইজ ভেরি নর্মাল। কি সুন্দর। I like the watch. Thank you. আজকে রান্না কে করেছে? আজকের রান্না কে করেছে শুনতে পাচ্ছ না? আমি করি নাই। বুঝলাম তুমি করনি, করেছেটা কে? কে? বাবা, আমি করেছি। তুমি তুমি রান্না করেছো? তাই তো বলি, এত স্বাদের রান্না এই বাড়িতে আর কে করবে? তুমি যেদিন আমাকে পায়েস রান্না করে খাইয়েছিলে সেদিনই আমি বুঝে গেছি তোমার রান্নার হাত আমার মায়ের মতো। খুব ভালো, খুব ভালো। দেখি। মা কি হয়েছে মা? আবার ডং করে কি হয়েছে মা? রান্না করে যত মরিচ ছিল কোটাটা ঢাইলা দিছো তরকারিতে না? এত ঝাল মা গো মা, আমার কানটা সব গরম হয়ে গেল, লাল হয়ে গেল। তাহলে আমার চিনি এনে দিব? তুমি মরিচও খরচ করবা, চিনিও খরচ করবা। কি বলতেছে? খুব গায়ে লাগছে। ঠিকই তো বলতেছি, চিনি মরিচ এগুলো কোত্থেকে আসে? তোমরা খাও। খাও খাও, তোমরা মধুর রান্নাটা খাও খাও। জীবনে কেউ কোনোদিন আমার রান্না মুখে দিও না, ঠিক আছে? কেউ না। আম্মা তোমাকে এত বাজে কথা বলে, তুমি কিছু বলো না কেন? কারণ উনি তোমার মা। আমার জন্য তোমার অনেক কথা শুনতে হয়। কি বলো তুমি এগুলো? আমার জন্য তোমার কথা শুনতে হয়? তোমার কত সুন্দর একটা লাইফ ছিল, আমার কারণে তোমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেল। এরকম একটা বাজে পরিস্থিতিতে তোমাকে ফেলে দিলাম, আমার জন্য তোমার কত কিছু শুনতে হচ্ছে। আই এম সরি তোমাকে এরকম একটা পরিস্থিতি ফেলে দিচ্ছে। আঞ্জুমান বেগম, হ্যাঁ, তোমার ফিলোসফি ঠিক করো আগে। আপনি এই ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে ফিলোসফি পাইলেন কই? আপনার ফিলোসফি দুই আপনি পানি খান। আমার ছেলে জন্ম দিছে আমি, আমার ছেলের জন্য আমার মায়া লাগবই। আমার মনে কয় কি, স্বামীর রে এই মেয়ে তাবিজ করছে, কারণ আমার স্বামীর তো প্রেম প্রীতির ধান্দার মধ্যে ছিল না। তাবিজ করছে, অবশ্যই তাবিজ করছে। কিরে হঠাৎ এত খুশি খুশি? আজকে বাবা ওনার সাথে দেখা হয়েছে। আমার এক্স হাজব্যান্ড হতে পারে, তার সাথে তো রক্তের সম্পর্ক। পৃথিবীর সব সম্পর্ক ভেঙে দেয়া যায়, রক্তের সম্পর্ক কিন্তু কখনো ভাঙা যায় না। বাবা হিসেবে কিন্তু ওনার নামটাই তোকে লিখতে হবে। আম্মা ডাকছেন? হ্যাঁ, টাকা কেন? বিয়ের পরে বৌমাকে দুই কথা দিয়েছিলি না। তাহলে যা একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া কর, যা। আম্মা থ্যাংক ইউ। এই উঠো উঠো, রেডি হও, বাইরে যাবো, রেস্টুরেন্টে যাবো। রেস্টুরেন্টে কেন যাবো? রেস্টুরেন্টে মানুষ কেন যায়? খেতে যায়, আমরা খেতে যাবো। তো তুমি রেস্টুরেন্টে নিয়ে যাবার টাকা কোথায় পাবা? তোমরা টাকা তুমি কোথায় পাইছো? আব্বা দিচ্ছে, বসে বৌমাকে নিয়ে বাইরে যা, ভালো মন্দ খেয়ে আয়। তাড়াতাড়ি রেডি হও, আমার পছন্দের কালার ব্ল্যাক। তো তোমার পছন্দের কালার ব্ল্যাক কখন তো বলো নাই। তুমি তো কখনো জিজ্ঞেস করো না। আমরা অন্য কোথাও বসি। ঠিক আছে চল। মামি, তোমার ফোন আসছে। ফাহাদ ভাই ফোন দিছে মনে হয়। আব্বা, আমার রাজপুত্র ছেলেটা কেমন আছে? আমি ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? বাবা, তোমার ছাড়া কি তোমার আম্মা ভালো থাকতে পারে? আচ্ছা আম্মা, আমিরকে দেখলাম একটা মেয়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে। ওই ফকিরনিটা
বিয়ে করে নিয়ে আসছে মানে? তুই নাই বাসায়, কি একটা অবস্থা কত দেখি। তুই থাকলে তো তাও জোর গলায় কথা বলতে পারতাম। আচ্ছা আচ্ছা আম্মা, আমি আপনাকে আবার কল দিচ্ছি, আমার একটা ফোন আসছে। আমি বিয়ে করেছি মেরিনকে?